আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা চিংড়ি ভাপা রেসিপি। সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকুন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আজকে আমি আপনাদের একটা গল্প শেয়ার করব চিংড়ি ভাপার সাথে সাথে। তো এটা খুবই একটা হৃদয় বিদারক গল্প। বৃদ্ধাশ্রমকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটা গল্প শোনাবো। বৃদ্ধাশ্রমের এক কোণে চুপচাপ বসে থাকেন ৭৫ বছর বয়সী ময়না বেগম। চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে একখানা পুরনো কাগজ। সবার চোখে এই চিঠিটা শুধুই একটা ছেঁড়া কাগজ, কিন্তু তার কাছে এটা গোটা একটা জীবন। চিঠিটা তার একমাত্র ছেলে রফিক লিখেছিল আজ থেকে ২২ বছর আগে, ২০০৩ সালের জানুয়ারির এক সকালে। আম্মা, আমি বড় শহরে যাচ্ছি, একটা ভালো চাকরি পেয়েছি। হয়তো ব্যস্ত থাকবো, তাই ফোন না পেলে মন খারাপ কইরো না। তোমার জন্য টাকা পাঠাবো প্রতি মাসে, দোয়া কইরো আম্মা। তখন ময়না বেগম খুশিতে চোখে পানি নিয়ে পড়েছিলেন চিঠিটা। ছেলেটা মানুষ হয়েছে, বড় হয়েছে, এই তো মা হিসেবে তার জীবন সার্থক। তিনি প্রতিদিন রফিকের জন্য দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলের মুখটা যেন সুখে থাকে। প্রথম মাসে টাকা এলো খামে ভরে, সেই ঠিকানায়। দ্বিতীয় মাসেও এলো, তবে একটু দেরি করে। তারপর একদিন এসে থেমে গেল, আর কিছুই এলো না। না টাকা, না চিঠি, না ফোন। তবুও ময়না বেগম অপেক্ষা ছাড়েননি। রোজ বিকেল হলেই বারান্দায় বসতেন, চোখ রাখতেন বৃদ্ধাশ্রমের ফটকটায়। মনে করতেন, আম্মা, আজ হয়তো রফিক আসবে, ছুতে পারলাম, হয়তো বুকে জড়িয়ে বলবে আসেনি কেউ। পাড়ার লোকেরা একদিন বলল, তোমার ছেলের তো শহরে ফ্ল্যাট হয়েছে, বাড়ি কিনেছে, বাড়ি বিক্রি করে শহরে সেটেল করেছে সে। ময়না বেগম শুধু বলেছিলেন, আচ্ছা, ভালোই করেছে, আল্লাহ তাকে আরো দিক। কিন্তু ভেতরে ভেতরে দিনকে দিন মুছে যাচ্ছিলেন তিনি। ছেলের ভালো থাকার খবর শুনেও শান্তি পাচ্ছিলেন না, কারণ ছেলে তাকে একটিবারও দেখতে আসেনি। বার্ধক্যের বোঝা, সমাজের চোখ, নিঃসঙ্গতা, সবকিছুর ভারে একদিন বৃদ্ধাশ্রমে ঠাঁই হয় তার। সেই থেকে প্রতিদিন টানা ২২ বছর ধরে তিনি একটিমাত্র চিঠি পড়ে আসছেন বারবার। সেই একই চিঠি, পুরনো সেই চিঠিটা। হাসি মুখে সবার সামনে বলতেন, রফিক আজ বা কাল এসে পড়বে, তোদের সঙ্গে দেখা করবে, আমায় নিয়ে যাবে। তাকে দেখে অন্য বৃদ্ধারা মাঝে মাঝে চোখ মুছতেন, কারণ তারা জানতো রফিক আর আসবে না, আসার হলে এতদিনে আসতো। একদিন সকালে যখন সূর্যটা একটু একটু করে উঠছে, তখন বৃদ্ধাশ্রমের এক আয়া এসে দেখে ময়না বেগম আর নেই, চিরতরে ঘুমিয়ে গেছেন। মুখে এক শান্তির ছাপ, চোখ বন্ধ, বুকের উপর রাখা সেই পুরনো চিঠি, আর এক পাশে রাখা একটি ছোট্ট চিরকুট, নতুন কাগজে লেখা, কাপা কাপা হাতে হয়তো। এই গল্পটা পড়ে যদি মনে হয় আমি কখনো মায়ের কাছ থেকে দূরে থাকবো না, তবে এই গল্পের আসল মূল্য সেখানেই। আমার আসলে এসব গল্প পড়তে গেলে মনটা ভারী হয়ে যায়, আমার মায়ের কথা খুবই মনে পড়ে। তো যাই হোক, আজকে আমার গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি কেমন হয়েছে, কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য